প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চুলায় মাত্র একটা ডিম দিয়ে চায়ের কাপে মেপে মেপে কেক তৈরি করে দেখাবো, কোনো ধরনের মেশিন ছাড়া। আর এত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি যে কেউ তৈরি করে নিতে পারেন। আর এত সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে কেকটা, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর যারা নতুন এখনো পর্যন্ত কেক তৈরি করেননি, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে কেক তৈরি করতে পারবেন আশা করি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি ও ডিম ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দশ মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এবারে তেলটা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। আপনারা চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। কেকের ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন, কেকটা ততটাই নরম তুলতুলে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা একসঙ্গে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা পুরো রেডি। এখন এক সাইডে রেখে দেব। ওদিকে কেক তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখন পাত্রের মধ্যে কিছুটা তেল ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন। ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা চিটি। এবারে কেকের ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর ভালো করে সেট করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা আমি 10 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে
এখন কেকের বাটিটা বসিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে নিতে হবে। আর চুলা আঁচটা একদম লো হিটে রেখে জাল করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পর চলে এসেছি। দেখুন কেকটা আমার পুরো রেডি। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব। চুলাটা বন্ধ করে নিয়েছি। দেখুন টুথপিকটা পুরো পরিষ্কার চলে আসছে। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন বের করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন নিচ থেকেও পুড়ে যায়নি, খুব সহজে বেরিয়ে আসছে। এত সুন্দর হয়েছে কেকটা, আর খেতে হয়েছে অসাধারণ। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। এত সফট আর স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি যে কেউ তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর কেকটা এত নরম তুলতুলে সফট হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।